কি হলো, এত চেঁচামেচি কিসের হচ্ছে? নিম বেগুন খাবে না কেন রে? এই সময় নিম বেগুনটা কতটা উপকারী তুমি জানো? প্রত্যেক বছর এই জিনিসটা হয় রিমো। বাবা জানে বলে তো বাবা খাবে, আমি জানি না তাই খাবো না। আমি গত বছরের একটা ভিডিও দেখছিলাম, শাক নিয়ে সেদিন অশান্তি করলো, এখন আজকে বললো শাক খাবি না, তো বলছে না শাক খাবো না। কেন? মেথি শাক খাবো। তাহলে ওর মুড বোঝা বড় মুশকিল। আমি ওইটাই বলছিলাম, গত বছরের একটা ভিডিও এসেছিল, পরে ও মনে করে দেখো সেই খাওয়া দাওয়া হয়ে গেছে, নিম বেগুন খাইনি, পরে তোমার কাছ থেকে খাবে বলে এলো। হ্যাঁ হ্যাঁ না, তুই ভিডিওটা দেখিস, তুই নিজে দেখিস। হ্যাঁ আমিও দেখেছি কিন্তু এটা। তারপরে মা খাইয়ে দিল, তখন বললি হেভি হয়েছে। তাহলে তুমি নিম বেগুনটা ওকে দেখাও। আমি আমি খাবো, দেখতেও দেখিয়েছি, চাই না। আমি দেখিয়েছি। আমি যখন ভাত খাবো ওই 2 গ্লাস খাইয়ে দেবো, 2 গ্লাস মানে গরস। মেথি শাকটা ভালো হয়েছে। তোর চিকেন আজকে নেই তো? আছে। চিকেন আছে? আমি খাইনি তো সব। কালকে সব খাসনি? এই যে ও, বোয়াল মাছ খাবি না? হ্যাঁ খাবো তো। বোয়াল মাছটা তো ভালোই করেছে দেখে মনে হচ্ছে। সব ভালোই করি আমি, তোমরা খাও না সেটা আলাদা কথা। আমি খাই না বোয়াল মাছ, মানে ওই সব কিছুই তোমরা খাও না সেটা আলাদা কথা। এই বলছো আমার জন্য রেখেছো, আমার প্রিয় মাছ। আরে বাবা, বোয়াল মাছ রেখেছি, আমি বলছি সবকিছুই আমি ভালো রান্না করি, অনেক কিছুই আছে তুমিও নকরা করো। আমি খাবো না, আমাকে দেবে না, দাও মাছ দাও। যা বাবা, মাথাটা গরম তা আছে। আমার উপরেও অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, নিম বেগুনটা করলাম, খেলো না তোমার ছেলে। এইটা এমন ভাবে কথা বলে যেন আমার জন্য নিম বেগুন করেছে। হ্যাঁ তোর জন্য মানে ভালো করে জানে আমি খাই না, তারপরেও বলে যে এত কষ্ট করে নিম বেগুন করলাম, তোমার ছেলে খেলো না, যেন আমার জন্য করেছে। তোর ছেলে খেলো না, এত কষ্ট তোমরা করে, তোমাদের জন্য এত করেছো, কষ্ট করে আমি তোমাদের নিম বেগুন শরীরে করলাম, তোমার ছেলে খেলো না। তোমাদের শরীরে নিম পাতার দরকার, খাও তোমরা, আমার দরকার নেই। আরেকটা দেবো? না আর কেউ দিতে হবে না। তিতো যত খাবি মুখ থেকে মিষ্টি কথা তত বেরোবে, বুঝলি? ঠিক আছে। আর যত মিষ্টি খাবি তত তেতো কথা বেরোবে। ঠিক আছে বললাম, তারপরেও দিলে। ভাত দেবো? আলু দেবো? কি দেবো? দিন দিন দিদার মতো হয়ে যাচ্ছ। আচ্ছা সরি, দিদার মেয়ে দিদার মতন হবো না তো কার মতন হবো? তোর মতন হবো? তুই তোর বাবার মতন হয়েছিস পুরো। আবার আমাকে টানছো কেন? আমার মেয়ে হলে আমাকে টানছো কেন তুমি আবার? হ্যাঁ বলছে দিদার মত, দিন দিন তুমি দিদার মতন হয়ে যাচ্ছ। তো হ্যাঁ, দিদার মেয়ে দিদার মতন হবো না দিদা তো কার ওকে মতন জোর হবো? করে খাওয়ায়, সেই জন্যই বললো। ভাত দেবো? না খেয়ে বল কেমন হয়েছে। আর দিদাকে তো তুমি জিজ্ঞেস করছো না কেমন হয়েছে? দিদা তো নিম বেগুন দিয়ে খেতে এখনো অস্থির। নিম বেগুনটা আমি অনেকদিন পরে খেলাম, 1 বছর পর। 1 বছর পর নিম বেগুন খেলো। ভালো লাগছে নিম বেগুন? দিদা তো ভালো খাও তোমরা। আমি তো পুরো ভাত, গোটা ভাতটা নিম বেগুন আমি দিয়ে খাবো। আগে জানিস আমার বিয়ের পরে আমি নিম বেগুন খেতাম না। আমার বাবা তোমাকে নিম বেগুন খাওয়া শিখিয়েছে, আমার বাবাও আমাকে নিম বেগুন খাওয়া শিখিয়েছে। প্রথম প্রথম আমিও খেতে পারতাম না, বাবা বলতো আয় 2 গরস করে খাইয়ে দিই। আমরা ওরকম অবাধ্যতা করতাম না, বাবা মা যা বলতো শুনতাম। ঠিক আছে, ওই 2 গরস করে খাইয়ে এখন পুরো ফেভারিট হয়ে গেছে। আচ্ছা, এই যে ওর আর কিছু তো লাগবে না। লাগবে না, মাল লাগবে তো। তুমি স্নানে যাও। মাকে দেবো না? ও, আবার আর কি লাগবে? মাকে ওই তো আবার তো আর মাছ কি নিম লাগবে? বেগুন দিয়ে পুরো ভাত খাবে। আর না ভাত দেবো না? ভাত দেবো তো। হ্যাঁ, নিম যাই হোক, যা দাও, কথা কম বেগুন বলো, দিয়ে যাও। দিয়ে স্নানে যাও। হ্যাঁ, দিয়ে আমি এত স্নানে সুন্দর যাচ্ছি। মাছটা তুমি খাবে না? আর কি বলবো, ওই সবই একই ক্যাটাগরি। এবার বলো, এবার আমাকে তো টর্চার করিয়ে, আমাকে টর্চার করি, মায়ের ওপর জোর আমার করা উপর যায় না। চেঁচামেচি করে খাওয়াবে। মায়ের ওপর জোর করা যায় না। এবার মাছ খাও। না, ওই যে ভোলা মাছ রান্না করেছি মায়ের তাহলে জন্য। তাহলে যখন সবার উপর জোর দেখাতে পারবে না, আমার উপর দেখাবে না, ছোট বলে জোর দেখাবে না। খাবি না যেটা নিম দিয়ে বেগুন। খেতে ভালোবাসবো তোর সেটা দিয়ে ছেলে খেতে মেয়েও দেবো। খাবে না, বুঝবি তখন। আমি জোর করবোও না। দেখবো, তখন তো আর দেখতে পাবো না, তখন তো মরে ভূত হবো। এখনো অনেক বছর দেরি আছে ওইসব। কালকে একজন বলেছে যে তোকে পুষছি কিনা, মানে খারাপ লেগেছে তার। আমরা এরকমই নরমাল কথাবার্তা বলে থাকি। না না, সেটা তো তোমার ওই ইয়ে নিয়ে হচ্ছিল কথাটা। ওই যে পোষাপুষি নিয়ে পোষা না, মুরগি। হ্যাঁ হ্যাঁ, পুরো কথাটা তো শেষ হ্যাঁ, হয়নি। পুরো কথাটা শেষ হয়নি। সেই ভেবেছে যে ব্যাপারটা বলে ক্লিয়ার করে দাও, যে হ্যাঁ। ব্যাপারটা হচ্ছিল যে ওই রোজ রোজ চিকেন খাওয়া, তার রোজ রোজ বাজারে কে যাবে, বাড়িতে মুরগি পোষ। হ্যাঁ। হ্যাঁ, সেই নিয়ে পোষা নিয়ে। হ্যাঁ, সেই নিয়ে- তারপরে তখন ওই পোষাপুষি থেকে শুরু হয়েছে, তো তুই আমাকে পুষবি। তখন আমি বলেছি আমি তো তোকে পুষি, মানে এই ভাবে কথাটা হয়েছে। মানে পুরো কথাটা তো তখন মানে ক্যামেরা বন্দি করা হয়নি, যার জন্য একটু মিসম্যাচ হয়ে গেছে এই আর কি। সত্যিই তো তাই, আমরা কে কাকে পুষতে পারি বলো? সবই তো ভগবানের হাতে, ভগবান না চাইলে কোনো আজ কিছু মেথি শাকটা ভালো খাই থেকে মেথি শাকটা খেয়েছে। হ্যাঁ, আমার নাতির কথা বলছি। আর সাক্ষী ভালো বলতে নেই, তুমি আমার সাক্ষী ভালো বলো না, ছেলে না, ভালো না, বলে সেটা দিয়েছে। ভালো বলতে বলছে। কেন আবার সে আবার এটার পেছনে সাক্ষী ভালো বলে না। শাক খেয়ে ভালো বলতে। আর মাছ দেবো? কত কাহিনী। দিয়ে যাও। দেখো, আমি তো মেথি শাক বলে দিয়ে যাও, সবসময় এই বলি। দেখো, বলে দিয়ে যাও। কি? মাছ কোনটা দেবো দেখ, যেটা ইচ্ছা দাও। তাহলে পেটি মাছ দিই? মাছই হয়। পেটি দেবো? যাও। মাছ মাছই হয়। মাছই হয়।
ঠিক আছে তুমি যে দিয়ে যাও স্নানে যাও, আমারও ভাই খিদে পেয়ে টেস্ট না গেছে। মাছটা খুব, তো তোমাকেও দিয়ে দিই, আমি না, পরে না। এসে খাবো। বাবার আমার স্নান ভালো করতে না। আজকে একটু সময় লাগে, আমি ভালো আজকে কথা শ্যাম্পু বললে। করবো। তো যাও। মাকে ভাত কটা দিয়ে হ্যাঁ তারপর তুমি সেটাই দেবে? তো আমি বলছি, দিয়ে তারপর যাও, কথা তো কম বলো না। আমি কথা কমই বলছি, তুমি বেশি কথা বলছো। যাও। হ্যাঁ যাও যাও।